আজকে তোমাদের সাথে একদম ডিফারেন্ট একটা ব্লগ শেয়ার করব। প্রত্যেকদিন তো গোপালের ভিডিও তোমাদের সাথে দেখাই, তো আজকে একদম ডিফারেন্ট কিছু দেখাবো। আজকে আমার ভাইরা আসবে, দাদারা আসবে বাড়িতে, তো অনেক রান্নাবান্না আজকে করা হয়েছে, মা সব রান্নাবান্না করেছে, এখন আবার করবে। তো আজকে একদম অন্যরকম তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমার জন্য এখন সন্ধ্যেবেলা, এখন আমার সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে এলাম। আর আমি দিনে 4 থেকে 5 বার স্নান করি, আমার মানে ভীষণ জল ঘাটতে আমি পছন্দ করি। তো এখন আমি এটা খেয়ে নিই। আর এই যে আমার এখন খাওয়ার চিয়া সিডসের জল, যেটা আমি এভরিডে খাই দুবেলা করে, আমার ভীষণ ফেভারিট। স্কিন খুব ভালো থাকে, স্কিন খুব গ্লো করে। খাওয়া হয়ে গেছে, আর এই এখন সন্ধ্যাবেলায় খেয়ে নিলাম। এটা খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকে। আর আজকে দেখো চুলে আমি স্পা করেছি, হেনা করেছি, শ্যাম্পু করেছি, অনেক কিছু করেছি আজকে। তো এমনি তো এভরিডে তেল দেওয়া থাকে, আর যখন কেউ আসে বাড়িতে, গেস্ট আসে, তখন শ্যাম্পু করে নিই তাড়াতাড়ি করে। আর নালে যখন বাড়িতে থাকি তখন আমি খুব একটা কিছু করি না, আমি তেল দিয়েই বেশি পছন্দ করি। আর এখন মা বার করছে শাড়ি, কারণ আজকে শাড়ি পরবে। আমি মাকে বলেছি তুমি আজকে শাড়ি পরো, তো শাড়ি পরলে সব এখন বার করেছে, এগুলো সব ভাজা হবে আর কি। আর এই যে এখানে চিকেন বার করা হয়েছে। আর আমি চিয়া সিডসটা খেয়ে নিলাম, এখন অনেকক্ষণ পেটটা কিন্তু ভরা থাকবে, আর এখন খুব একটা খিদে পাবে না। তো চলো দেখি মা কী করছে, চলো যাই দেখি মা কী করছে। মা এখন রেডি হচ্ছে, তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর ওরা যখন আসবে তখন তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, কারণ এরকম ব্লগ আমার কত দিন হয়ে গেছে দেওয়া হয় না। আর এই দেখো সন্ধ্যাবেলায় খাবার দেওয়া হয়েছিল, সেটা তুলেও নিয়েছি, আজকে শুধু শশা দেওয়া হয়েছিল। আর এই দেখো আমার সব বাবুদেরকে কত মিষ্টি লাগছে, আর জামা সব একই পরিয়ে রেখেছি, আর অন্য কিছু আর পরাইনি। তো চলো মা রেডি হয়নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে সকাল থেকে ভিডিও করার সময় পাইনি, কারণ আজকে বাজার করতে গিয়েছিলাম, মাও বাজার করতে গিয়েছিল, ঘরে প্রচুর কাজ ছিল, প্রচুর রান্নাবান্না ছিল। তো সেই সব করতে গিয়ে দুপুরের কোনো ব্লগ আমি বানাতে পারিনি। দুপুরবেলা অনেক কিছু ভোগ লাগিয়েছিলাম, কিচ্ছু ভিডিও করে দেখাতে পারিনি। আর ভগবানের জামা সব সেমই রেখেছি, আলাদা আর কিছু করিনি। আর সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা দিতে এসেছিলাম তখন মনে পড়েছে যে তোমাদের জন্য তো ভিডিও করাই হয়নি, যে আমি দেখাবো তোমাদেরকে। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিলাম, আর ওরা তখনও আসেনি, অনেকটাই পরেই এসেছিল, 8টার দিক করে এসেছিল। আর এই দেখো আমার সব সোনাদেরকে কত মিষ্টি লাগছে দেখতে। আর আজকে সন্ধ্যাবেলায় কিন্তু শশা দিয়েছিলাম শুধু খেতে, আর সকালবেলা বাতাসা আর তার সাথে দুধ দিয়েছিলাম। দুপুরবেলাটা একদম তোমাদের সাথে দেখানো হয়নি। আজকে অনেক কিছু মেনু ছিল গোপাল সোনাদের জন্য। আর প্রত্যেক সন্ধ্যাবেলাতে একটু ধুনো জ্বালাই, তো সেটাই ভগবানকে একটু দেখিয়ে নিলাম। আর দেখো কত মিষ্টি লাগছে আমার সোনাদেরকে দেখতে, ভারী সুন্দর লাগছে। আজকে সন্ধ্যাবেলায় শুধুই শশা দিয়েছিলাম, অন্য আর কিছু দিইনি, কারণ দুপুরবেলায় সোনারা অনেক কিছু পেয়েছিল, তার জন্য শুধুই শশা অফার করেছিলাম। আর সব মিষ্টি মিষ্টি লাগছে দেখো আমার পুচকু সোনাদেরকে। আর কালকে যেই মাটির গোপালটা কিনেছিলাম, সেই মাটির গোপালটার প্লাস্টিকটা ভাবলাম আজকে খুলে নেব, কারণ এতে করে সোনার অনেক কষ্ট হচ্ছে, তার জন্য দেখো আমি খুলে দিয়েছি। কি দারুণ লাগছে না দেখতে, এত মিষ্টি দেখতে। আর বাকি যেই গোপালগুলো দোকানে ছিল সেই সব গোপাল আমার কাছে রয়েছে, তো তার জন্য আর ওগুলো আর কিছু কিনিনি। তো এইটাই আমি কিনেছি, দেখো কত মিষ্টি লাগছে দেখতে। এই যে ফাইনালি রান্নাবান্না হয়ে গেছে, এখন আমরা দুজনে এসেছি, এখনো কেউ আসেনি। বলো কিছু। হাই বন্ধুরা, সব কিছু হয়ে গেছে, এখনো কেউ আসেনি। হ্যাঁ এসেছে, বোন এসেছে কতদিন পরে। বাবা আমি তো এই গোপাল দেখো অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ গো, যে এত গোপাল কথা জোগাড় করেছে বাবা। ভাই এত বড় খাট বানিয়েছে আমি দেখিনি। কেন তুমি খাট দেখেছো তো? না দেখি। হ্যাঁ তুমি এসেছিলে তো? না না খাট দেখেনি মনে হয়। খাট তো অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ খাট তো অনেক দিন হয়ে গেছে, 3 বছর হয়ে গেল। খাট দেখেছো তুমি? হ্যাঁ 3 ভুলে বছর গেছো। 3 বছরে তুমি আসোনি নাকি? 3 বছর খাট তুমি এত গোপাল দেখোনি, গোপাল সব নতুন হয়ে গেছে। কাকিমা বলছে কত গোপাল, কাকিমা দেখে অবাক হয়ে গেছে। কাকিমা বলো কেমন লাগছে বলো? হেভি ভালো
লাগছে বাবা। মানে কি বলবো, মানে বৃন্দাবন এখানেই বৃন্দাবন। এখানে মনে করো না বৃন্দাবন এখানে। হ্যাঁ না সত্যি, যেখানে গোপাল সেখানেই বৃন্দাবন। হ্যাঁ এটা সত্যি কথা। যেখানে কীর্তন হয় সেখানেই বৃন্দাবন। হ্যাঁ এটা সত্যি কথা। এই যে আমাদের এখানে পাড়া সব কীর্তন হয় না, তোমাদের দিক তো হয় না। না আমাদের এখানে এদিকে হয়। এই তো আবার ম্যারিনেট করতে হবে আর একটু কর্নফ্লাওয়ার দিতে হলো, তাই তো? এবারে ভাজবো। রান্না হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। বাবা পুরো এক হাঁড়ি হয়ে গেছে, এবার একটু দম দেবে, তাই তো? হ্যাঁ আর আজকে আর বিরিয়ানির ভিডিও দেখাইনি, কারণ তোমাদের সাথে প্রায়ই বিরিয়ানির ভিডিও দেখানো হয়। এই দেখো করা হয়ে গেছে বিরিয়ানি ফাইনালি, এক সসপেন পুরো করা হয়েছে আজকে। আজকে দেখো কারা এসেছে, রবিন্দা এসেছে, বোন এসেছে, সঞ্জয় এসেছে। ভালো বানিয়েছে বিরিয়ানি। ভালো আছে বিরিয়ানি? দেখো সবাই বিরিয়ানি খাচ্ছে, মাংস হয়েছে, সব মেনু ইয়ে করেছি, ভিডিও করেছি, দেবো পরে। বিরিয়ানি দেয়া হচ্ছে সবাইকে। এই দেখো মা আজকে নিজের হাতে বানিয়েছে বিরিয়ানি, সবাইকে দিচ্ছে। এই অল্প নাও। কাকিমাকে একটু দাও। নাও না।